আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব আদা রসুন ছাড়া। আদা রসুন ছাড়াই আমি কীভাবে সুস্বাদু তেলাপিয়া মাছ ঝোল বানাই সেটাই শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মাছ দিয়ে দিয়েছিলাম, মাছটা প্রায় ভাজা শেষ। মাছগুলো আমি আরেকটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে উঠে নিব। মাছটা প্রায় হয়ে গেছে। আমার মাছগুলো ভেজে উঠে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে আরেকটু তেলও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করে দিব। আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। সবসময় নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হয়। চারদিকে নাড়াচাড়া না হলে কিন্তু পুড়ে যাবে, বেরেস্তাটা তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। বেরেস্তাটা তুলে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অনেকটাই আছে, আমার তেল আর লাগবে না। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে সিম, আলু আর হচ্ছে ফুলকপি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি ভাজবো। আমি বলেছিলাম যে আমি আদা রসুন ছাড়া সুস্বাদু মাছের ঝোল করবো। আমি আদা রসুন ব্যবহার করবো না, শুধু দুইটা উপকরণ দিয়েই আমি মাছের ঝোলটা করবো। এইভাবেই আমি ভাজবো। এখানে কিন্তু আমি এখনই লবণ দেবো না, কারণ আমি সবজিগুলো ভেজে নিব। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এখনো, কারণ সবজির ভিতর থেকে পানিটা বেরিয়ে আসবে, তখন ভাজাটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবজিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করতেছি। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটাও সাথে ভাজা হয়ে যাবে। কাঁচামরিচের ভাজা ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে, তরকারির ভিতরে সেটা মিশে যাবে, খেতেও ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, তরকারিটা কিন্তু অনেক মজা লাগে।
সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু ওই সবজিগুলোর কাঁচা কোনো গন্ধ নেই, কারণ যারা রাঁধুনি বা রান্না করবেন তারা কিন্তু বুঝতে পারবেন। এরকম করে ভাজলে কিন্তু কাঁচা গন্ধ চলে যায় আর থাকে না। এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু ধনিয়া বাটা। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। তাও দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব একটু পানি। পানির পরিমাণ কিন্তু বেশি দিব না, অল্প একটু দেব। যেহেতু এটা আমি ভেজে নিয়েছিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন বেশি পানি দিয়ে কষালে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিব ঝোল, ঝোলের সাথে সিদ্ধ হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানির পরিমাণ খুবই অল্প দিয়েছি, মাখা মাখা করে। এইভাবে আমি 2-1 মিনিট কষিয়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমার তরকারিগুলো কষানো শেষ, আমি এখন দিয়ে দিব পানি ঝোলের জন্য। যেহেতু আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি বেশি পানি দিব না। বেশি পানি দিলে কিন্তু পানির সাথে তরকারি ফুটতে ফুটতে বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। আমার ঝোলটা ফুটতে থাক। আমার ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য সাবধানে নাড়তে হবে। এটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি বেরেস্তা উঠে রেখেছিলাম ভেজে, আর তরকারির পরিমাণ মতো জিরা দিয়েছি, এটাকে বেটে নিয়েছি, তরকারির ভিতরে দিয়ে মিশিয়ে নিব। এই বেরেস্তাটা কিন্তু জল বেশি থাকলে দেওয়া যাবে না, তাহলে জলটা শুকাতে শুকাতে ফ্লেভারগুলো চলে যাবে। তরকারি হওয়ার একটু আগে দিতে হবে, যাতে 2-3 মিনিট ফোটে এরকম সময়ে। আমার তরকারিটা হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে একটু কালারটা সাদা সাদাই আসবে, হলুদ দেখা যাবে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তরকারি হওয়ার পর দেখুন একসাথে 4-5টা করে ফুল দিচ্ছে, একটা শব্দ হচ্ছে। এরকম আসলেই ধরে নিতে হবে যে তরকারিটা হয়ে গেছে খুব ভালোভাবে। আমার তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গিয়েছে। আমার আদা রসুন ছাড়া তেলাপিয়া মাছের ঝোল
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।